হুম, আচ্ছা ঠিক আছে। তো আমরা শুরু করি এখন। আমাকে কেউ বলেন যে ক্লাস অবজেক্ট রিলেটেড আপনি কি বুঝেন, কি জানেন আপনারা? কেউ কিছু বলেন। ক্লাস কি? যার যা আইডিয়া আছে সেটাই বলেন, সমস্যা নাই। কারো কিছু মনে নাই ক্লাস রিলেটেড? আপনার থিওরি ক্লাসে কি পড়াইছে সেটাও মনে নেই কারো? কেউ কিছু বলেন, একটু শুনি কি পড়াইছে আপনাদের। আচ্ছা, ইনফরমেশন অর্গানাইজ করে রাখার একটা ওয়ে, ঠিক আছে ধরলাম। আর কেউ? সব টিউটোরিয়ালে কি আপনারা কোন রেসপন্স কম করেন নাকি আমারটাতেই কম করেন? আচ্ছা, সবটাতে করার রিজনটা কি? মানে আপনাদের কি বুঝতে অসুবিধা হয় যে আমরা কি পড়াচ্ছি, নাকি ধরেন যে এটা আগে পড়ানো হয়ে গেছে এটাই বোরিং লাগে? কোনটা ব্যাপার? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে হলো তো আমরা আরো বেটার ওয়ে ট্রাই করবো বোঝানোর জন্য। আর যদি বোরিং লাগে তো সেটা সলিউশন কি? আপনি অ্যাটেন্ডেন্স দিয়ে বেরিয়ে যেতে পারেন, কারণ হলো যে আমরা এই টাইম লাইন সহ সাবমিট তো করি না। আর হলো যে যেমন আমারটার ক্ষেত্রে অটোমেটিক অ্যাটেন্ডেন্স হয়ে যায়, আপনি জয়েন করে বের হয়ে গেলে হয়ে গেল। মানে জয়েন করলে অ্যাটেন্ডেন্স হয়ে গেল। পরে যদি কখনো দরকার পড়ে ভিডিও পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা সবাই আলাদা আলাদা ক্লাস নেই, তো তো দেখা যায় প্রতিটা ক্লাসেই কিছু না কিছু নতুন কিছু শেখার জিনিস থাকেই। দেখা গেলো যে যেটা আমি আমার ক্লাসে মিসিং গেছে ওইটা অন্য কোনো অ্যাসিড ভাইয়া বললো, যেটা আপনাদের কাজে লাগলো, এরকম হয়। তো আচ্ছা, আমরা ক্লাস নিয়ে শুরু করি। প্রথম কথা হলো ক্লাস দিয়ে আমরা দুইটা মিনিং বুঝি, ঠিক আছে? একটা যেটা বলো যে ইনফরমেশন অর্গানাইজ করে রাখা, অনেকটাই ঠিক আছে। প্রথম কথা হলো যে ক্লাস হলো কি আমাদের মাল্টিপল ইনফরমেশন রাখার একটা স্টোরেজ, ঠিক আছে? আর সেকেন্ড কি, ক্লাস হলো একটা ডেটা টাইপ। আচ্ছা সরি, আরেকটা আছে। আর ক্লাস হলো একটা স্ট্রাকচার। এই তিনটা জিনিস, একটা কি, ক্লাস হলো মাল্টিপল ডেটা রাখার একটা স্টোরেজ, সেকেন্ড হলো ক্লাস হলো একটা ডেটা টাইপ, থার্ড ক্লাস কি, ক্লাস হলো একটা স্ট্রাকচার। এখন একটা একটা করে এক্সপ্লেন করি। ফার্স্ট আমরা শুরু করবো হলো যে স্ট্রাকচার দিয়ে। ক্লাস স্ট্রাকচার আসলে কি বোঝায়? এটা অনেকটা ধরুন যে বিল্ডিং এর স্ট্রাকচার থাকে না, অনেকটা রকম, যেটা যে আর কি রড দিয়ে বানানো হয় ফার্স্ট, অনেকটাই ওই রকম। যে একটা আগে মেন একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচার উপর ডিপেন্ড করে আমাদের জিনিসগুলো বানানো হয়। যেমন আমরা বলতে পারি, ধরেন একটা যদি আমরা গাড়ি চিন্তা করি, ছোট গাড়ি, হ্যাঁ, একটা গাড়ি হওয়ার জন্য আমাদের কি কি লাগে? আমরা সবাই জানি যে চারটা চাকা লাগবে, তারপর একটা ইঞ্জিন লাগবে, তারপরে যে সিট লাগবে, গাড়ির হ্যান্ডেল লাগবে, ব্রেক লাগবে, বহুত কিছু লাগবে। আমরা ধরেন যে আপাতত তিনটা বা চারটা জিনিস ধরি। চাকা লাগবে, হ্যান্ডেল লাগবে, ইঞ্জিন লাগবে, আর হলো যে গাড়ির বডি লাগবে। এই চারটা জিনিস আমরা ধরলাম। একটা গাড়ি বানানোর জন্য আমাদের চারটা জিনিস লাগবে। এখন ধরুন যে আমার হলো যে একটা আমার ধরুন যে কি বলে গ্যারাজ আছে, যেখানে আমি গাড়ি বানাই। এখন আপনার কেউ একজন আসলেন, এখন আপনার জানেন যে গাড়ি বানাতে কি কি লাগবে, চারটা জিনিস লাগবে। এটা হলো স্ট্রাকচার, যে আমি আপনাকে বলে দিলাম যে আপনি যদি গাড়ি বানাতে চান এই জিনিসগুলো আপনার লাগবে। দ্যাটস দ্য মেন স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে আমরা সাজাবো। এখন আপনি এসে বললেন যে আচ্ছা, আমি তো গাড়ি বানাবো, আমি বড় চাকা ইউজ করব, একদম ধরেন যে ভালো, অনেক অনেক হাই স্পিডের একটা ইঞ্জিন ইউজ করব, আর বড় হ্যান্ডেল ইউজ করব, আর গাড়ির
কি বলে বডিটা হবে বড়, এই চারটা জিনিস আমাকে বললেন। কিন্তু আরেকজন আসলো, আয়সা বললো আমি ছোট চাকাতে গাড়ি বানাতে চাই, ইঞ্জিনটা মিডিয়াম হলেও হবে, হ্যান্ডেলটাও ছোট থাকবে আর বডিটাও ছোট থাকবে। ইনফরমেশন তো সেমই, চারটে দুইটা গাড়িতেই কি আমাদের সেম জিনিস লাগতেছে, চাকা লাগতেছে, ইঞ্জিন লাগতেছে, হ্যান্ডেল লাগতেছে, বডি লাগতেছে, বাট রিকোয়ারমেন্ট অন্যরকম। চারটা জিনিসের মধ্যে কি রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেল, যে কারণে কি আমাদের গাড়ি দুইটা দুই রকমের গাড়ি হয়ে গেল, তাই না? এটা হলো আমি স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে আমরা কি বললাম যে কি কি লাগবে, এটা হলো আমাদের ক্লাস। সেকেন্ড হলো যে আমরা কি বললাম, ডেটা টাইপে পরে আসি, অনেকগুলো ইনফরমেশন রাখা, যেটা বলে যে মাল্টিপল ইনফরমেশন স্টোর করা যায়। যেমন দেখেন একটা গাড়ি যদি আপনি চিন্তা করেন, একটা গাড়ি একটা ভেরিয়েবল আপনি চিন্তা করলেন, ওই একটা ভেরিয়েবলের ভিতরে কি কি আছে, চারটা চাকা আছে, চাকাগুলো কেমন, বড় নাকি ছোট সেই ইনফরমেশন আছে। তারপর গাড়ির ইঞ্জিনটা কেমন ওটা ইনফরমেশন আছে। তারপর গাড়ির হ্যান্ডেল কেমন সেটা ইনফরমেশন আছে। গাড়ির বডিটা বড় নাকি ছোট সেটাও ইনফরমেশন আছে। একটা কারের ভিতরে চারটা আলাদা আলাদা ইনফরমেশন আছে। এটা হলো কি আমাদের মাল্টিপল ইনফরমেশন একসাথে স্টোর করতে পারে। আর থার্ড হলো ডেটা টাইপ। ডেটা টাইপ বলার আগে আমরা যে যখন জাভা বেসিক করতেছিলাম তখন আমরা বলছিলাম যে প্রত্যেকটা ভেরিয়েবলকে ও কোন ধরনের ডেটা স্টোর করবে সেটা ডিক্লেয়ার করতে হয়, বলছিলাম, মনে আছে কারো? আচ্ছা, যেটা বলছিলাম আর কি, যে আমাদের প্রত্যেকটা ভেরিয়েবলের আগেই একটা যে কোন ধরনের ডেটা সে স্টোর করবে সেই টাইপটা দিতে হয়, ওটাকে বলা হয় ডেটা টাইপ। তো ক্লাস হলো আমার একটা ডেটা টাইপ, যেটা থেকে কি হয় একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে চাই। এখন কি স্টোর করবো সেটা আমাকে বলতে হবে না? যদি আমি ইন্টিজার স্টোর করতে চাই তো কি আমার ভেরিয়েবল ফিল্ডের আগে ইন্টিজার লিখতে হবে। যদি আমি স্ট্রিং স্টোর করতে চাই ফিল্ডের আগে স্ট্রিং লিখতে হবে। সেম, আমি যদি একটা ভেরিয়েবল একটা কার স্টোর করতে চাই তো ভেরিয়েবল আগে কি লিখতে হবে, কার লিখতে হবে না, যে এই ভেরিয়েবলটা কার স্টোর করবে। তো এখানে কাজ হলো একটা ডেটা টাইপ। এই তিনটা জিনিস বোঝা গেল। আচ্ছা, এখন দাঁড়াবে একটু, কোথেকে শুরু করবো? আচ্ছা, এখন ক্লাসে আমরা তিনটা টাইপকে আস্তে আস্তে ডিফাইন করি। হ্যাঁ, যে তিনটা যে জিনিস বললাম, কি বললাম যে আমরা কি বললাম, একটা আমাদের ক্লাসটা কি, যে কার, যে কারের ভিতরে কি বললাম যে কি কি থাকবে, চাকা, তারপরে ইঞ্জিন, তারপর কি থাকবে হ্যান্ডেল, আর একটা থাকবে কি আমাদের বডি। তো আমাদের ক্লাসের নামটা কি, কার। আর কারের ভিতরে এই চারটা জিনিস রাখতেছি, চারটা আলাদা আলাদা ইনফরমেশন স্টোর করতেছি, যে চারটা আলাদা ইনফরমেশন মিলে একটা কার বানায় দিচ্ছে। এখন আমরা ক্লাস তো বুঝছি, এখন অবজেক্ট কি সেটা লাগবে না? ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট হয় সেটা আমরা জানি, বাট অবজেক্টটা কিভাবে ক্রিয়েট হবে, অবজেক্ট আসলে কি সেটাকে আমরা কেউ জানি? অবজেক্ট কি? যদি আমরা একটু রিয়েল ওয়ার্ল্ড চিন্তা করি ফার্স্টে, রিয়েল ওয়ার্ল্ড ধরেন একজন হচ্ছে মানুষ তৈরি করার জন্য আমাদের কি কি লাগে, এই যদি বেসিক ভাবে আমরা যদি বলি, মানুষের একটা বডি লাগবে, দুইটা চোখ লাগবে, কান লাগবে, নাক লাগবে, মুখ লাগবে, দাঁত লাগবে, হাত লাগবে, পা লাগবে, ব্রেন লাগবে, অনেক কিছু লাগবে। তো আমরা জাস্ট ধরেন যে দুইটা জিনিস ধরলাম, ধরেন মানুষের জন্য একটা ধরো আমরা হ্যান্ড
সাইজ ধরলাম, আমরা জানি যে হাত লাগবে দুইটা। আচ্ছা, আমরা ধরো একটা হাতও পেতে পারে না, থাক, হাত লাগবে দুই, হাতের সাইজটা ধরলাম। আর ধরেন যে লেগ সাইজ, আই কালার, এই তিনটে ধরেন যে ধরলাম। আমরা বলতেছি যে এই তিনটে জিনিস দিয়ে আমরা মানুষ তৈরি করতে পারি। একটা মিনিট। সরি, যেটা বলতেছিলাম আমি, যে ধরুন যে একটা মানুষ হওয়ার জন্য আমাদের তিনটা ইনফরমেশন লাগে: হাতের সাইজ, পায়ের সাইজ, আর চোখের কালার। আচ্ছা, আরেকটা যদি নাম নেই না থাকে, তিনটাই ধরি আপাতত। এটা আমরা বলতেছি একটা মানুষ হওয়ার জন্য স্ট্রাকচার, এই জিনিসটা আমাদের লাগবে। এখন ধরেন আমরা একটা মানুষ বানাইলাম, ম্যান। একটা মানুষ বানাইলাম, ম্যান দিয়ে বানাইলাম, যার হাত সাইজ দিলাম কি লম্বা, হ্যাঁ, লং। পা দিলাম ধরেন যে শর্ট, আর আই কালার ধরলাম যে ব্ল্যাক। একটা মানুষ আমরা বানায় ফেললাম। তো একটা মানুষ যে বানাইলাম, এটা আমরা বুঝবো কিভাবে যে এটা আসলে মানুষ? এটা যে বানাইলাম আমরা দেখবো কিভাবে? একটা মানুষ যদি আমরা বানাই, তখন এটা কি পৃথিবীতে এক্সিস্ট করবে না? মানুষটা মানুষটা পৃথিবীতে থাকবে, পৃথিবীর মানে কি পৃথিবীতে জায়গা আছে, জায়গা দখল করবে। আমরা অবজেক্টের যে ডেফিনেশন জানি, ফিজিক্সে পড়ছিলাম বাচ্চাকালে, যে কি যার ওজন আছে, আয়তন আছে, জায়গা দখল করে, সেটাকে আমাদের পদার্থ বা অবজেক্ট। তো সেম, মানুষ যদি হয়, সে তো পৃথিবীতে একটা জায়গা দখল করবে, তাই না? পৃথিবীতে থাকবে, পৃথিবীতে একটা জায়গা দখল করবে। তাহলে কি মানুষটা কি করতেছে, আমরা যখন এই স্ট্রাকচার ধরে কিছু একটা বানাইলাম, সেটা যখন আমাদের পৃথিবীতে জায়গা দখল করে, সেটা একটা পৃথিবীর জন্য অবজেক্ট। তো আমাদের কম্পিউটার জন্য অবজেক্টটা কিভাবে হবে? তো যখন আমরা কোনো একটা স্ট্রাকচার থেকে কিছু একটা বানাইলাম, যেটা একটা স্টোরেজ নেয়, র্যামে বা আমাদের রমে, মানে এসএসডি বা র্যামে একটা স্টোরেজ নেয়, সেটা হলো আমাদের অবজেক্ট। বুঝা গেল? আমাদের এসএসডি বা রমে একটা স্টোরেজ নিবে, সেটা হলো আমাদের ইয়ার জন্য অবজেক্ট। এটা গেল। এখন আর ডেটা টাইপ নিয়ে যেটা বলতেছিলাম, যে যদি আমরা ধরেন কোনো একটা ভেরিয়েবল ধরতে চাই, ধরেন যে কার, সি একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবল কি স্টোর করবে, কার কি স্টোর করবে। তো কার আগে এবার সি, কার, সি এর আগে কার লিখে দিতে হবে না, যাতে বুঝতে পারে যে এই ভেরিয়েবলটা আমাদের এই জিনিসটা কি স্টোর করবে। তাই কার হলো আমাদের একটা, মানে ক্লাস হলো আমাদের একটা ডেটা টাইপ। এই দুইটা গেল। আরেকটা হলো যে মাল্টিপল ইনফরমেশন স্টোর করে, সেটা আমরা যে বললাম, দেখতে পাচ্ছি যে একটা হিউম্যানের ভিতরে এই যে এটা একটা আলাদা ইনফরমেশন, হ্যান্ডের সাইজ, লেগ সাইজ একটা আলাদা ইনফরমেশন, আই কালার একটা আলাদা ইনফরমেশন, তিনটা আলাদা আলাদা ইনফরমেশন, তাই না? একটা জিনিস, একটা ভেরিয়েবলের ভিতরে তিনটা ইনফরমেশন স্টোর করলাম আমরা, এটা আমাদের মাল্টিপল ইনফরমেশন স্টোর করলো। এখন ক্লাস ছাড়া আমাকে কেউ বলতে পারবেন যে আর কিসের মধ্যে আমরা মাল্টিপল ইনফরমেশন স্টোর করতে পারি? এমন কি আছে যে আমরা মাল্টিপল ইনফরমেশন স্টোর করতে পারি, অনেকগুলো ইনফরমেশন স্টোর করা যায়? কার কোনো আইডিয়া আছে?
এখানে বা লিস্ট আমরা মাল্টিপল ইনফরমেশন স্টোর করতে পারি, সেটা আমরা জানি। জাভা হোক বা পাইথন হোক, আমরা লিস্টের ভিতরে কি করতে পারি, তখন পাইথন লিস্টের ভিতরে এভাবে করে আমরা অনেক কিছু স্টোর করতে পারি না, এইভাবে যেন স্টোর করতাম লং, শর্ট, ব্ল্যাক স্টোর করা যেত না। তো কথা হয় যে লিস্টের মধ্যে স্টোর না করে কেন আমরা একটা ক্লাস বানাই, সেই ক্লাসের মধ্যে স্টোর করি। লিস্টও তো সেম কাজ করতেছে, মাল্টিপল ইনফরমেশন স্টোর করা যাচ্ছে। যেটা করার রিজনটা কি? রিজনটা হলো যে লিস্টে ইনফরমেশন স্টোর করা যায়, ঠিক আছে, বাট এখানে আপনাকে জিনিস মনে রাখতে হবে যে ইন্ডেক্স জিরোতে কি ছিল, হ্যান্ড সাইজ, ইন্ডেক্স ওয়ানে কি লেগ সাইজ, ইন্ডেক্স টুতে আই কালার। যেন আপনি হয়তো 1 মাস পর আপনি ওপেন করলেন, আপনার কি ইন্ডেক্স মনে থাকবে? আপনার পর যদি অন্য কোনো ডেভেলপার আসে, সে কি খুব সহজে বুঝে যাবে যে কোন ইন্ডেক্সে কোন ইনফরমেশনটা রাখা লাগতেছে? এটা ভুলে যাওয়ার একটা চান্স থাকে না খুব বেশি। এই একটা রিজন যে কারণে আমরা লিস্ট ইউজ না করে ক্লাস ইউজ করি। ক্লাসে অনেক বেনিফিট আছে, যেটা এখন আমরা দেখবো। আমরা এখন ইন্টেলিজেন্ট ওপেন করি। আমি ইন্টেলিজেন্ট ওপেন করছি। আজকে কত তারিখ? 12। আমরা চাইলে জাভা ফিক্স থেকেও করতে পারি, বা চাইলে এখান থেকে জাভা থেকেও দেখতে পারি, ঠিক আছে, বাট আমি জাভা ফিক্স থেকে দেখাচ্ছি। লোড হচ্ছে। আচ্ছা, আমরা জাভা ক্লাসগুলো কোথায় বানাবো? সোর্সের মেনে জাভার ভিতরে গিয়ে, যে ডেমোর ভিতরে, এখান থেকে রাইট ক্লিক করে নিউতে গিয়ে জাভা ক্লাস। আমরা ফার্স্ট একটা ক্লাস হিউম্যান দিয়ে কাজ শুরু করি। হিউম্যান, ঠিক আছে। তো আমরা কি বললাম যে হিউম্যান হওয়ার জন্য আমরা টোটাল 3টা ইনফরমেশন ধরছি। একটা ইনফরমেশন কি ধরছিলাম আমরা? হ্যান্ড সাইজ। আচ্ছা, আমি দেখাই। হিউম্যান হওয়ার জন্য যেখানে যে ছিল, হিউম্যান হওয়ার জন্য হ্যান্ড সাইজ, লেগ সাইজ আর কি আই কালার, এই 3টা ছিল, তাই না?
লেগ সাইজ আর কি আই কালার। ঠিক আছে, এখন এই তিনটা কি আমার ক্লাসের ভিতরে কি ফিল্ড না? এই ফিল্ডের ভিতরে কি আমি কি করবো, মানে এই তিনটা আমার আলাদা আলাদা ইনফরমেশন যা ক্লাসের ভিতরে থাকবে, এগুলোকে আমার একটা ফিল্ড হিসেবে কাজ করাইতে হবে। তো এই ফিল্ডগুলো আমাদের কি স্টোর করবে? ধরলাম স্ট্রিং। যদি আমাদের ইন্টিজার স্টোর করতো ইন্টিজার লিখতাম, যদি আমাদের অন্য কিছু স্টোর করতো বুলিয়ান হোক ফ্লোট হোক সেগুলো আমরা লিখতাম। এটাতে কোনো কনফিউশন আছে? এটাতে আমরা কি বুঝাচ্ছি যে আমার হিউম্যান একটা ক্লাস, যে ক্লাস আমার তিনটে ইনফরমেশন আছে, আমার তিনটে ইনফরমেশন স্টোর করা লাগবে, সেই তিনটে ইনফরমেশনকে আমি তিনটা ভেরিয়েবলে নিয়ে আসলাম, ক্লাসের ভিতরে ভেরিয়েবল ধরে নিয়ে আসলাম। আর ধরেন যে হ্যালো কন্ট্রোলার, এইখানে ওয়েলকাম টেক্সট যে আছে একটু বড় করি, এইখানে আমি চাইলে আমি ক্লাসটাকে কল করতে পারবো না, হিউম্যান ক্লাস হিউম্যান এরকম, দেখছেন না? এটা যে কি বোঝাচ্ছে, এটা অ্যাজ এ ডেটা টাইপ হিসেবে কাজ করতেছে। হিউম্যানকে একটা ডেটা টাইপ আর হিউম্যানকে এটা একটা ফিল্ড, এই ফিল্ডে আমরা কাকে স্টোর করবো? হিউম্যানকে স্টোর করবো। তো হিউম্যানটা আমাদের অবজেক্ট কিভাবে বলছিলাম মনে আছে তো, যে আমরা যখন ক্লাস থেকে অবজেক্ট বানাবো সে কি আমাদের র্যামে বা রমে জায়গা দখল করবে, স্টোরেজ নিবে, মেন কাহিনী। এখন এটার পর কি আসে, মেনলি আমাদের ক্লাস বানানোর মেন থিওরি এখানেই শেষ। ঠিক আছে, যেমন ধর আমি যদি হ্যালো কন্ট্রোলে যাই, হিউম্যান একটা ধরলাম, ক্লাস আমরা কিভাবে বানাই সেটা এখন দেখাই। ইকুয়াল আমরা নিউ লিখবো, নিউ লিখে হিউম্যান, এটা কি বোঝাচ্ছি? নিউ কি নতুন একটা হিউম্যান বানাও, নতুন একটা আমরা হিউম্যান বানাই দিচ্ছি, যে একটা হিউম্যানের ভিতরে নিয়ে আসতেছি, বা ধরেন একটা ম্যানের ভিতরে নিয়ে আসতেছি। ঠিক আছে না? এখন দেখেন এই ম্যানটাকে একটা অবজেক্ট, এই ম্যানের কি কি ইনফরমেশন আছে? একটা হলো আমাদের হ্যান্ড সাইজ, এটা কি ম্যানের একটা ইনফরমেশন যেটা হিউম্যান থেকে আসবে। আরেকটা কি আছে? ম্যানের লেগ সাইজ, এটাও কি ম্যানের একটা ইনফরমেশন। আই কালার, তো আমাদের ম্যানের তিনটে ইনফরমেশন আছে। ঠিক আছে, এখন এই ইনফরমেশনের আউটপুট আমরা পাবো পাবো না, কারণ আমরা হিউম্যান তো তৈরি করছি, ঠিক আছে, বাট এই ইনফরমেশন আমাকে ফিল আপ করছি যে ওর হ্যান্ড সাইজ কি হবে, লেগ সাইজ কি হবে, তা তো দেই নাই। এগুলো আমরা ফিল আপ করবো কিভাবে? ফিল আপ করার জন্য ওয়ে হলো দুইটা। কয়টা বললাম? দুইটা ওয়ে। প্রথম ওয়ে কি, যখন আমি হিউম্যানটা ক্রিয়েট করতেছি সাথে সাথে সব ইনফরমেশন দিয়ে ক্রিয়েট করতেছি, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে কি, যে আমি হিউম্যান একটা তৈরি করে ফেললাম, তারপর আস্তে আস্তে ওকে ইনফরমেশন লাগিয়ে দিতাম, নতুন ইনফরমেশন দিতে থাকলাম। মানে এরকম যে বাড়ি আমি বানায় ফেললাম, পরে আমি কি পেইন্ট পরে করলাম, প্রয়োজন অনুযায়ী পেইন্ট করলাম, এরকম। বুঝতে পারছেন? আমি একটা গাড়ি বানানোর অর্ডার দিয়ে ফেললাম, আস্তে আস্তে আমি ধরেন যে ধাপে ধাপে জিনিস অ্যাড করতে থাকলাম, লাইক দ্যাট। তো প্রথম যেটা বললাম যে আমরা যখন হিউম্যানটা বানাচ্ছি তখন যদি সব আমার ইনফরমেশন দিয়ে দেই, সেটাকে বলা হয় কনস্ট্রাক্টর। আমরা তো কনস্ট্রাক্ট মানতে বুঝি মানে কি তৈরি করা, আমরা তৈরি করতেছি, আমরা একটা হিউম্যান তৈরি করব। কিভাবে তৈরি করব? রাইট ক্লিক করব, জেনারেটে যাব, কনস্ট্রাক্টর, এখান থেকে আমরা কন্ট্রোল চাপ দিয়ে মাউস দিয়ে ক্লিক করব, তাহলে কি অনেকগুলো মাল্টিপল সিলেক্ট করা যাবে, দিয়ে ওকে দিয়ে দিলাম। এটা কি করবে, মানে যখন আমাদের ফার্স্ট হিউম্যানটা ক্রিয়েট হবে তখন এই ইনফরমেশন গুলো সাথে নিয়ে এটা হিউম্যান ক্রিয়েট করবে, এটা কনস্ট্রাক্ট করবে হিউম্যানকে, এগুলো ইনফরমেশন গুলো সাথে নিয়ে। বুঝতে পারছেন? এখন যখন হ্যালো কন্ট্রোলারে যাই, তো আমাদের এখানে কি দিতে হবে? যখন আমি নতুন একটা হিউম্যান তৈরি করতে চাই, আমাকে কিছু ইনফরমেশন দিয়ে দিতে হবে। ফার্স্টে কি দিতে হবে আমাদের? হ্যান্ড সাইজ, কি দিতে হবে? লং, তো কমা দিয়ে আমাদের দিতে হবে কি লেগ সাইজ। লেগ সাইজ কি দিয়েছিলাম আমরা? ধরুন শর্ট। আর আই কালার কি দিয়েছিলাম আমরা? ব্ল্যাক। ঠিক আছে, আমরা একটা হিউম্যান তৈরি করতেছি ইনফরমেশন গুলো দিয়ে, এগুলো রেড হয়ে আছে কিন্তু কোথায়? এইখানে ক্লাস, এটা আমাদের ক্লাসিক স্ট্রাকচার বানাচ্ছি না, বলতেছি হিউম্যান একটা ক্লাস,
এখানে এই জিনিসগুলো লাগবে। কিছু কি আমরা দিছি, হ্যান্ড সাইজ কি হবে সেটা কি দিছি আমরা, নাকি বলতেছি যে হ্যান্ড সাইজ লাগবে? আর যখন আমরা এখানে আসলাম, যে ম্যান নিউ হিউম্যান ক্রিয়েট করতেছি, হ্যান্ড সাইজে দিয়ে দিচ্ছি না যে লং, হ্যান্ড লং হবে, লেগ শর্ট হবে, আই কালার ব্ল্যাক হবে, বলে দিচ্ছি না? এই কারণে এটা অবজেক্ট। স্ট্রাকচার কি লাগবে? হ্যাঁ, ইটস অবজেক্ট। অবজেক্ট চিনার সবচেয়ে বেস্ট উপায় কি? আমরা নিউ করতেছি, নতুন ক্রিয়েট করতেছি। নিউ লেখা মানে কি? নতুন একটা হিউম্যান তৈরি করা। ঠিক আছে, এখানে আমরা স্ট্রাকচার গুলো লিখতেছি যে আমাদের হিউম্যান হওয়ার জন্য কি কি লাগবে। তারপরে কনস্ট্রাক্টর বানাইলাম। কনস্ট্রাক্টরটা কি? যখন বলতেছি যখন আমি ফার্স্ট টাইম হিউম্যানটাকে ক্রিয়েট করব, একটা কি আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে দেন কি ওটাকে আপডেট করতে পারি না? ওটাকে আস্তে আস্তে বড় করা যায়। একটা গাড়ি আমাকে বানায় ফেললাম, ওকে চাইলে গাড়ির চাকা চেঞ্জ করা যাবে, নতুন চাকা লাগানো যাবে, নতুন ইঞ্জিন লাগানো যাবে, চেঞ্জ করা যায়। বাট ফার্স্ট টাইম যখন আমি গাড়িটা বানাচ্ছি বা যখন হিউম্যানটা বানাচ্ছি, কি কি থাকাই লাগবে মাস্ট হিউম্যানটা হওয়ার জন্য? এটা হলো কনস্ট্রাক্টর। যেমন ধরেন মানুষ হওয়ার জন্য আমাদের হ্যান্ড সাইজ, লেগ সাইজ আর আই কালার, এই তিনটা তো লাগবে। কারণ মানুষ যখন জন্মগ্রহণ করে এই জিনিসটা থাকে, তার সাথে ইনফরমেশনগুলো থাকে না জন্মের সাথে সাথে। বাট মানুষের নাম, নেম, এটা কি জন্মের সাথে সাথেই থাকে? মানুষ জন্মের পরে কি আমরা কিছু টাইম গেলে দিন আমরা একটা নাম দেই তাকে। তো ধরেন এখানে একটা ইনফরমেশন কি হতে পারে? নেম। বাট এই নেমটা যে আছে, এটা কি যখন আমার ধর মানুষটা জন্মগ্রহণ করতেছে সাথে সাথে তার নেম তো আর লাগতেছে না। যেমন ধরেন যে গাড়ির জন্য লাইসেন্স প্লেট, গাড়ির যে লাইসেন্স প্লেট থাকে বা সরি গাড়ির নাম্বার প্লেট থাকে, যেটা ওটাকে গাড়ি যখন নতুন বানানো হয় তখনই কি নাম্বার প্লেট দেওয়া হয়, নাকি আমাদের গিয়ে যে বিআরটিসি থেকে নাম্বার প্লেট আনতে হয়, লাইসেন্স আনতে হয়, কাগজপত্র করতে হয়, তাই না? তেমনই যে মানুষ হওয়ার জন্য নাম লাগবে, মানুষের একটা নাম লাগবে, ইনফরমেশন, এটা অ্যাজ ইনফরমেশন এটা লাগবে। বাট যখন মানুষ জন্মগ্রহণ করতেছে তখনই নাম থাকে না। এই কারণে দেখেন এখানে নেম একটা আছে, ফিল্ড আছে, বাট কনস্ট্রাক্টর আমরা দিচ্ছি না কারণ আমাদের লাগতেছে না এখন। বুঝা গেল? কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর পরে কি আছে আমাদের? গেটার সেটার। এটা আমরা কি করতে পারবো? রাইট ক্লিক করব, জেনারেট, গেটার এন্ড সেটার থেকে কন্ট্রোল ক্লিক করে সবগুলো সিলেক্ট করে দেব, জাস্ট এভরিথিং। গেটার আর সেটার মানে কি? গেটার মানে গেট করা, সেটার মানে নতুন কিছু সেট করে দেওয়া, দ্যাটস ইট। মানে আমাদের হিউম্যানে কি আছে সেটাকে আমরা দেখতে চাচ্ছি, যে এই হিউম্যানের ইনফরমেশন কি আছে সেটা দেখার জন্য গেটার। আর যদি নতুন ইনফরমেশন আপডেট করে দিতে চাই সেটা হলো আমাদের সেটার। বুঝা গেল? যেমন ধরেন এইখানে আমরা আগে দিয়ে দিছি যে হাত লম্বা হবে, যা যা সবকিছু দিয়ে দিছি হিউম্যানের জন্য। আমি ধরেন যে ম্যান, হিউম্যানটা কি ক্লাস, বাট এই যেখানে যে ম্যান, ম্যান বানাইছি আমরা, এই ম্যানটা কি আমাদের অবজেক্ট, যে কি হিউম্যান ক্লাসকে ইউজ করে, ইনফরমেশন ইউজ করে একটা র্যামে জায়গা নিছে, র্যামের ভিতরে আমাদের একটা স্টোরেজ নিয়ে নিছে ও। তো ম্যান ডট ধরুন আমি এই যে গেট আই কালার, এটা মানে কি? এই হিউম্যানটার আই কালার কি সেটাকে আমাদের দেখাবে। আলাদা আলাদা মানুষের জন্য কি আই কালার আলাদা আলাদা হবে না? এইখানেই ধরেন আমি আরেকটা ম্যান বানাইলাম, একটা উমেন বানাইলাম, ঠিক আছে? নিউ হিউম্যান, যা ধরেন যে হ্যান্ড সাইজ দিলাম ধরেন যে মিডিয়াম লং, আর ধরেন যে আই কালার ধরেন দিলাম যে ব্রাউন। এই যে ওমেন যেটা আছে এটা কি আরেকটা অবজেক্ট, যে কি অন্য ইনফরমেশন দিয়ে এখানে আসছে, তাই না? এখন যদি আমি ম্যানের যদি গেট আই কালার দিই, তো এই ম্যানের চোখের রং কি? ব্ল্যাক, যেটা আমাদের ব্ল্যাক দেখাবে। আর যদি ওমেনেরটা দিই গেট আই কালার, তাহলে কি দেখাবে? ওমেনেরটা হলো ব্রাউন, তো আমাদের দেখাবে এখানে ব্রাউন, তাই না? আর ধরেন এটা আমাদের গিটারের কাজ। আমি সবগুলো একবারে দেখাবো, কোড রান করে সবগুলো ইয়ে দেখাবো, আমি জাস্ট বলে যাচ্ছি। তাহলে সেটার কি? ধরেন ম্যানটা প্লাস্টিক সার্জারি করে ও চোখের রং বদলায় ফেললো,
ম্যান ধরেন যে সেট আই কালার, এবার চলে নতুন আই কালার দিতে পারবো, ধরেন যে দিলাম ব্লু। তো কি হবে, ওরা যে আগের আই কালারটা ছিল সেটা রিপ্লেস করে ব্লু চলে আসবে, আর এটাকে একদম স্টোর করে ফেলবে। সেটার কাজ হলো এটা, বুঝা গেল? এখন কনস্ট্রাক্টর, আচ্ছা সেটার কাজটা বলতেছিলাম, ধরেন যে এই যে ম্যান, ওর আই কালার কি ব্ল্যাক না? এখন ধরেন যে ও কি করলো, অপারেশন করে প্লাস্টিক সার্জারি করে যা যা করা লাগে করে টোরে ধরেন ও চোখের রং ব্লু বানায় ফেললো। তবে কি করবো, সেটা যে সেট কালার দিয়ে যদি সেট আই কালারে ব্লু দিয়ে দিই, তাহলে কি হবে, ব্ল্যাকটাকে রিপ্লেস করে ওই ইনফরমেশনটা ব্লু হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কনস্ট্রাক্টর গেল, গেটার সেটার গেল, এটা হতে কারো কোনো কনফিউশন আছে? কনস্ট্রাক্টরটা আমাদের ইম্পর্টেন্ট অনেক। এখন না হলেও ধরেন যে মিডের পরে যখন আপনি আপনাদের প্রজেক্টের কাজ শুরু করবেন, তখন বুঝবেন যে কনস্ট্রাক্টর খুবই বেশি ইম্পর্টেন্ট। কনস্ট্রাক্টর আমরা কি রাখবো সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আরেকটা কি জিনিস কি দেখবো, টু স্ট্রিং। টু স্ট্রিংটা কোথায়, জেনারেটে যাবো, জেনারেটে গিয়ে এখান থেকে যে টু স্ট্রিং এ ক্লিক করবো, সিলেক্ট করা থাকে ওকে ক্লিক করে দেবো, শেষ। ওভাররাইট কেন এটা? আচ্ছা, মাউসের রাইট ক্লিক করবো, জেনারেট, জেনারেট থেকে যে টু স্ট্রিং দেখছেন এখানে, টু স্ট্রিং এ ক্লিক করলে যে অটো সিলেক্ট করা থাকবে সবগুলোই, আমাদের কিছু করতে হবে না, শুধু ওকে দিব, তো অটোমেটিক্যালি বানায় দিবে। ঠিক আছে? ওভাররাইট কি, এটা কি আপনাদের বলা হয়েছে? এটা হয়তো আপনাদের পরে যখন আপনাদের যে প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস অনেক কিছু পড়ানো হবে তখন বলবো। ঠিক আছে, এটা আপাতত না দেখি, টু স্ট্রিংটা কি সেটা দেখি। টু স্ট্রিং ব্যাপারটা এরকম, আমরা কাজ করতেছি কম্পিউটার, এটা তো রিয়েল ওয়ার্ল্ড না যে আমরা চোখ দিয়ে দেখতে পারবো। এখন আমরা একটা হিউম্যান বানায় দিলাম, ঠিক আছে, বাট হিউম্যানটা দেখতে কেমন হবে সেটা আমরা জানি? কম্পিউটারের ভিতরে হিউম্যান দেখতে কেমন হবে সেটা তো আমরা জানি না, ওর হাত পা কি আসলেই থাকবে না কেমন থাকবে তা তো আমরা জানি না, আর দেখা পসিবলও না। কারণ আমরা ওইভাবে কি স্ট্রাকচার হইতে মানে 3D স্ট্রাকচার তো বানাই নেই। তো কোনো একটা অবজেক্টকে যেটাকে দেখা পসিবল না, সেটাকে অ্যাজ এ স্ট্রিং কিভাবে আমরা দেখতে পারি? একটা ধরেন নর্মাল একটা মানুষের, ধরেন রিয়েল ওয়ার্ল্ড মানুষের কথা চিন্তা করেন, তাকে আমরা একটা স্ট্রিং ইনফরমেশন হিসেবে কিভাবে দেখতে পারি? ধরেন আমার ব্যাপারে যদি আপনি আমাকে চিনতে চান বা আমাকে জানতে চান, তাহলে কি হবে? আমি প্রথমে কি বলবো, আমার নাম বলবে, কোন ডিপার্টমেন্ট, আইবি হিসেবে, তাই না? কোন ডিপার্টমেন্ট, আইডি কি, এগুলো বললে আপনার আনুমানিক ধারণা আসবে, আচ্ছা ইনি ইনি, মানে চোখে দেখি নাই বাট অ্যাজ এ স্ট্রিং ইনফরমেশন নাকি টেক্সট ইনফরমেশন হিসেবে কিছু শুনছি, কিছু কিছু চিনতে পারছি। তো ওই জিনিসটা এখানে এরকম যে আমরা চোখে দেখতে পারবো না যে হিউম্যানটা আসলে কেমন কম্পিউটারের ভিতরে, বাট ওইটাকে আমরা অ্যাজ এ টেক্সট ইনফরমেশন কিভাবে একটু দেখতে পারি, সেটাই হলো টু স্ট্রিং। বুঝা গেল? তো যদি কখনো যদি আপনাকে বলে যে আপনার অবজেক্টটাকে দেখান, তো আমরা টু স্ট্রিংটা দেখাই দেবো। দ্যাটস দ্য মেইন থিং, টু স্ট্রিং দেখানো মানে অবজেক্টকে দেখানো। এছাড়া অনেক কিছু আছে, অবজেক্টের লোকেশন থাকতে পারে, যেহেতু আমরা বললাম এটা কি র্যামে স্টোরেজ নেয়, তো সেই স্টোরেজের লোকেশন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বাট অত দূরে আমরা যাবো না আপাতত। এই টু স্ট্রিং পর্যন্ত বোঝা গেল? কার কোনো কনফিউশন আছে? কারো যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা একটু প্রয়োজনীয় কথা এটা, এটা কি আমাদের ম্যানের কালার, ওম্যানের আই কালার। তারপরে কি ম্যানের আই কালারটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর ধরেন আমাদের আই কালার দিচ্ছি একটু, আরেকটা ধরেন দিলাম যে আমরা ফুল অবজেক্টকে দেখতে চাই, তাহলে কি করবো, ডট
টু স্ট্রিং, ঠিক আছে। তো আপনি যদি টু স্ট্রিং নাও দেন, শুধু যদি ম্যান প্রিন্ট দেন, আপনি এখানে টু স্ট্রিং বানানো আছে না, তো আমাদের জাভা বাই ডিফল্ট ধরেই নেয় যেহেতু ম্যান আছে একটা অবজেক্ট দেখানো পসিবল না প্রিন্ট আকারে, কিন্তু প্রিন্ট করে ও টু স্ট্রিংকে দেখায় দিবে। এখন ধর এটা আমরা একটা কোড রান দিই, আমরা কিন্তু কোনো নতুন এফএক্সএমএল বানাই নাই, আমাদের একটা বাই ডিফল্ট হ্যালো কন্ট্রোলার বানানো থাকে না, ওইটাতেই কাজ টাজ করছি যা করার। সেটা রান হচ্ছে। ঠিক আছে, আমরা কি করছি যে বাটন যেটা ছিল, ওই যে অন হ্যালো বাটন, এটাতে ক্লিক করলে এগুলো সব দেখাবে। ক্লিক করলাম, এই যে চলে আসলো। ফার্স্টে কি ম্যানের আই কালার কি ছিল, ব্ল্যাক, আর ওমানেরটা ছিল ব্রাউন। দেন আমরা ম্যানের আই কালারটা চেঞ্জ করছি, চেঞ্জ করে কি ব্লু বানায় দিছি, এই হয়ে গেছে ব্লু। দেন তাহলে কি অ্যাজ এ ম্যান একটা হিউম্যানকে বানাইছিলাম, সেই হিউম্যানের মানে স্ট্রিং ওয়েতে কিভাবে দেখাইলো যে হ্যান্ড সাইজ কি, লেগ সাইজ কি, আই কালার কি, আর নেম নাল, কারণ আমরা নেম কিছু দেই নাই, তাই বাই ডিফল্ট নাল হয়ে আছে। এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে ক্লাস অবজেক্ট নিয়ে? নিউ লাইন, হ্যাঁ নিউ লাইন মানে নিচে নিচে চলে আসতেছে, দেখছেন অটোমেটিক। এই এলএন দিলে নিচে চলে আসে, আর এলএন না দিলে পাশাপাশি, হ্যাঁ পাশাপাশি থাকে। কারো এই তিনটা জিনিস কোনো কনফিউশন আছে? কি কি বললাম যে ক্লাস অবজেক্ট, কনস্ট্রাক্টর, গেট সেটা, টু স্ট্রিং, এগুলো নিয়ে? যদি না থাকে এটা তো আমাদের ক্লাস অবজেক্ট আসলে থিওরিটা আমাদের জানা জরুরি কেন আমাদের ইন্টারভিউর জন্য। যখন আমরা জব ইন্টারভিউ দিতে যাবো তখন আমাদের ক্লাস অবজেক্টের কনসেপ্টটা দরকার, জিজ্ঞেস করে। এছাড়া আমাদের এই প্রজেক্টে এটা কোনো দরকার নাই অত বেশি, আমরা জাস্ট এমনি মুখস্থই করে ফেলি যে এই জিনিসগুলো লাগবে, কনস্ট্রাক্টর গেটের টুইস্টিং বানায় ফেলি। বাট এখন আমি আপনাদের একটা জিনিস বলতে চাই যে আমরা কোনো কিছু দেখে, ক্লাস অবজেক্ট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা যে কোনো কিছু ক্লাস অবজেক্ট বানাইতে পারি, আর এটা খুবই কাজে লাগে। বাট আমরা কোনো কিছু দেখে কিভাবে এটা একটা ক্লাস বানাইতে পারি সেটা হলো কথা, কোনো কিছু দেখেই। একটা বেস্ট জিনিস হলো প্রথমত আমাদের আইরাসের যে স্টুডেন্ট আইডি যেটা আছে, স্টুডেন্ট, আইরাস যে কই যায় 2 দিন পর পর। আসছে কিছু, আচ্ছা হ্যাঁ, আমি এখান থেকে শুরু করি। আমি কি বলছিলাম যে আমাদের স্টুডেন্টদের সবার ড্যাশবোর্ড কি সেম না, খালি কি এই ইনফরমেশন গুলো যেগুলো কি ডাইনামিক, এই ইনফরমেশন গুলো চেঞ্জ। এখন দেখেন আমি একটা স্টুডেন্ট আইইউবির, তো আমার কি কি ইনফরমেশন আছে, আমার নাম আছে, আমার মেজর আছে, মাইনর আছে, অ্যাডভাইজার আছে, সিজিপি আছে, ক্রেডিট আছে, ফাউন্ডেশন আছে, স্কলারশিপ আছে কিনা সব আছে, তারপর আর বহুত ইনফরমেশন আছে। আমরা টুকটাক এই কয়টা জিনিস ধরলাম যে নাম, মেজর, মাইনর, সিজি আর হলো কি আমাদের টোটাল ক্রেডিট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা ইনফরমেশন। এখন দেখেন
আমাদের সবার কি এই 5টা ইনফরমেশন আছে না? আমি স্টুডেন্ট হই বা আপনি স্টুডেন্ট, সবাই কি এই 5টা ইনফরমেশন আছে। আর এক একজনেরটা কি প্রত্যেকেরটা আলাদা। কেমন আলাদা? যে আপনার আইবি আইডি তো আলাদা, আমার আইবি আইডি আলাদা। তো সবার আলাদা আলাদা আইডির জন্য কি আলাদা আলাদা এরকম ইনফরমেশন গুলো রাখা আছে। ওই হ্যান্ডেল করতেছে কিভাবে? সেম এই ক্লাস অবজেক্ট ক্রিয়েট করে। যে আমার একটা স্টুডেন্ট ক্লাস আছে যার মধ্যে এই ইনফরমেশন গুলো আছে, কি কি আইডি, নেম, মেজর, মাইনর, সিজিপিএ, ক্রেডিট আর্নড, এরকম। এটা বুঝতে পারছেন এটা কিভাবে ক্লাসটা কাজ করতেছে, ক্লাস অবজেক্ট বানাইছে ওরা? এটা ছাড়াও আর কি কি আছে ধরেন ভালো বোঝানো যায়। ধরেন একটা বেস্ট আরেকটা দেখে, এটা খুব ইম্পর্টেন্ট, বাট আমরা আমরা আসলে কখনো এটা খেয়াল করি নাই, বাট এটাও খুব ইম্পর্টেন্ট। মেইলে যাই, যেখানে একটা মেইলে ঢুকলাম, ধরেন যে আইবি এটাতেই ঢুকলাম, একটা মেইল। এই একটা মেইলে কি কি ইনফরমেশন থাকে? প্রথমত ইনফরমেশন থাকে কি ফর্ম, কোথা থেকে আসতেছে, তারপর কি টু, কার কাছে আসতেছে। এখন আমাদের টু এ কি থাকে? অনেক সময় থাকে না আমরা অনেকজনকে একসাথে মেল পাঠাইতে পারি, তো টু তে কি অনেকগুলো ইনফরমেশন থাকতে পারে। তারপর কবে আসতেছে, ডেট টাইম, তারপর সাবজেক্ট কি, তারপর ওই যে এগুলো বাদ দিই, প্যারা বেশি। একটা পার্সোনাল মেলকে দেখলে মানে সুবিধা, মানে ইনফরমেশন কম তো এখানে, দেখালে বা বুঝাইতে সুবিধা। ধরেন এখান থেকে কোনটা কোনটা দেখাবো? ধরেন যে নর্মাল এই এন্টারটাই ধরি। না, এটা তো অনেক চালু জিনিস। কোনটা যে ধরবো, এটাই। হ্যাঁ, এটা ছোট আছে, এটাই ধরি। ধরেন এটা আমাদের একটা মেইল। একটা মেইলে কি কি ইনফরমেশন থাকে? ফার্স্টে ফর্ম, কে মেইলটা পাঠাচ্ছে, তারপর টু, কার কাছে পাঠাচ্ছে, তারপর ডেট, ইনফরমেশন গুলো, তারপর সাবজেক্ট, তারপরে এই জিনিসটা লাগে না অত বেশি, সিকিউরিটি গুলো আমাদের দরকার নেই। এই কয়েকটা জিনিস আমরা বুঝতে পারতেছি, এই চারটা জিনিস। তো এখানে আমাদের টোটাল ফার্স্টে চারটা ইনফরমেশন। তারপর কি থাকে আমাদের মেইলটা, মেইলের বডি আর কি, যে জিনিসটা, টোটাল 5টা ইনফরমেশন। দেখেন সবগুলো মেইলের জন্য কি 5টা ইনফরমেশন আছে না? ফর্ম, টু, সাবজেক্ট, টাইম আর বডি। এই 5টা ইনফরমেশন থাকতেছে, এগুলো আমাদের কি হিসেবে কাজ করতেছে? সেম অ্যাজ এ ক্লাস, মেইল ক্লাস। একটা মেইল ক্লাস আছে যার মধ্যে আগেগুলো তো আমরা দেখছি যে কি রিয়েল লাইফ বডি, আর এগুলো কি আমাদের অলরেডি কি কম্পিউটার লাইফ বডি আর কি, না কম্পিউটার রিলেটেড অবজেক্ট যেগুলো টেক্সট আকারে আছে বা বিট বাইট আকারে আছে আর কি। তো কি কি থাকতেছে আমাদের এখানে? সেম ফর্ম একটা ইনফরমেশন, মেল হয়, মেল একটা ক্লাস, তার মধ্যে ফর্ম একটা ইনফরমেশন, তারপর টু একটা ইনফরমেশন, তারপর কি সাবজেক্টের ইনফরমেশন, তারপর কি ডেট টাইম একটা ইনফরমেশন, তারপর কি বডিটা একটা ইনফরমেশন। বুঝছেন? এটা কি অ্যাজ এ ক্লাস, ক্লাস হিসেবে কাজ করতেছে। তো আমরা ক্লাস হিসেবে কেন ইউজ করি? মানে ক্লাসটা ইউজ করার মেন সুবিধা হলো আমাদের ডেটাবেস হ্যান্ডেল করার জন্য। ঠিক আছে? যেমন ধরেন, আচ্ছা এগুলো জিনিসটা একটু ভালো করে বোঝানো যাবে পরে, বাট এখন আপাতত আমি ধরেন বুঝাই। এইখানে আমি একটা নতুন মেথড লিখতে চাই। মেথড বলতে ধরেন হিউম্যান, মানুষের একটা কাজ কি হইতে পারে, একটা মেথড কি হতে পারে, সে কি হাঁটাচলা করতে পারে, কেন ওয়াক, তাই না? ধরেন পাবলিক ভয়েড ওয়াক, হাঁটতে পারবে, এটা প্যারামিটার, মানে সে কোন দিকে হাঁটবে সে ডাইরেকশন দিলাম, যে স্ট্রিং ডাইরেকশন। এটা একটা মেথড, মেথড কি আমাদের একটা কাজ করায়, তাই না? কারণ এটা কি আমাদের মানুষ, একটা হিউম্যান কি হাঁটতে পারে, আমরা সবাই জানি। দেখুন দিল
এরকম আমি এটা দিয়ে দিলাম। এটা একটা মেথড, সে হাঁটতে পারতেছে, এবং এই যে হাঁটতে পারা এটা কি সব হিউম্যানের জন্যই না? এই একটা মেথড থাকার সুবিধাটা কি, মানে এই একটা মেথডের কাজ কি? হিউম্যান আগে ইনফরমেশন গেদার করতেছে, প্লাস ইনফরমেশন স্টোর করে, এটা মানলাম। সাথে কি আর সাথে কি স্টোর করতে পারে? প্রত্যেকটা হিউম্যানের জন্য কিছু নির্দিষ্ট মেথড থাকতেই পারে, সেই মেথডগুলো কি সে স্টোর করতে পারে, যেটা আমার লিস্ট পারবে না, ও পারতেছে। ওকে আমরা যে কোনো কাজ করাইতে পারি। ধরেন এরকম আমি দিলাম ম্যান ডট ওয়াক, হাঁটো, কোন দিকে হাঁটবো? ধরেন যে নর্থ, তুমি নর্থে হাঁটো, ওই কাজটা আমি করাইতে পারতেছি, ও কাজটা করতে পারতেছে না। তারপর ধরেন আমরা চাইলে হিউম্যান ক্যান ক্যালকুলেট, ব্রেন আছে যেহেতু, ক্যালকুলেট, ধরেন আমি দিলাম ইন্টিজার এ আর ইন্টিজার বি। এ প্লাস বি, ঠিক আছে না? হিউম্যানকে আমি চাইলে কি কাজও করাইতে পারবো, আর এই কাজটা কি যে কোনো হিউম্যান, এটা ম্যান হোক বা ওমেন হোক, সবাই এই কাজগুলো করতে পারবে। তাহলে চাইলে কি নির্দিষ্ট কিছু যদি মেথড থাকে সেগুলো আমরা চাইলে করাইতেই পারবো। ওমেন ডট ক্যালকুলেট 5+7 দিয়ে দিলাম, 5,7। এটা বুঝতে পারছেন যে আমরা আসলে ক্লাস কেন ইউজ করি? ক্লাস অবজেক্ট নিয়ে বলার মতো আর কিছু নাই, মানে এগুলো আর কি মেনলি বলার কথা। আর এগুলো আপনাদের বুঝতে পারলেই হইলো। জাস্ট আজকে তো অত কোড মোড কিছু দেখাই নাই, জাস্ট থিওরি বুঝাইছি। তাও আপনারা জাস্ট 1-2 বার প্র্যাকটিস করবেন এই কনস্ট্রাক্টর, গেটার, সেটার, টু স্ট্রিং এগুলো জেনারেট করার জন্য। আর এগুলো আপনি কিভাবে জেনারেট করবেন, ধরেন যে হাতের কাছে যা পান সেটাকে একটু ক্লাসে কনভার্ট করার ট্রাই করবেন। আপনি আপনার চোখের সামনে কি পেলেন, ধরেন যে আপনার চেয়ার পেলেন, ওকে একটু ক্লাসে কনভার্ট করা যায় কিনা সেটা আপনারা চিন্তা করবেন। আপনার হাতের কাছে ধরেন যে পেন্সিল পাইলেন, ওটাকে একটু ক্লাসে কনভার্ট করা যায় কিনা এভাবে একটু চিন্তা করবেন। তাহলে কি হবে, যখন আপনার প্রজেক্টের কাজ করবেন, আপনাদের জিনিসটা হয়তো এখনো বলা হয়নি, বাট আরো পরে যখন এক্সপ্লেন করা হবে, মাইলস্টোন 2 নিয়ে আলোচনা করা হবে, তখন হলো যে খুব ভালো করে বলা হবে যে আপনাদের প্রজেক্টের সাথে এটা কিভাবে কানেক্টেড আর কত বেশি পরিমাণ কানেক্টেড, সেটা তখন আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, বাট এখন একটু প্র্যাকটিস করে রাখেন যে কিভাবে চাইলে আমরা কোনো কিছুকে একটু ক্লাসে কনভার্ট করতে পারি। আচ্ছা, প্রথমত হিউম্যান ডট জাভা, এটা কি একটা জাভা জাভা ক্লাসের ফাইল, তাই না? আমাদের জাভা ফাইল, এটা একটা জাভা ফাইল, দুইটাই ক্লাস, দুইটাতেই ক্লাস আছে। আচ্ছা, ক্লাস আমরা কিভাবে করি? ক্লাস লিখে পরে কি আমরা নামটা দিই, তাই না? দেখেন যে হ্যালো কন্ট্রোলার, ঠিক আছে, এখানে ক্লাস লেখা আছে। দুইটাই ক্লাস, বাট একটা কি আমাদের আমাদের বানানো ক্লাস, একটা এফএক্সএমএল থেকে বানানো ক্লাস। এখন আমরা চিনবো কিভাবে কোনটা কোনটা কি? আমাদের বানানো ক্লাসে ফিল্ডগুলো কেমন হয়? আমাদের বানানো। আর এফএক্সএমএল বানানো ক্লাসে ফিল্ডগুলোতে আগে কি থাকে? @fxml লেখা থাকে, মানে এই ফিল্ডগুলো কোত্থেকে আসতেছে? এফএক্সএমএল ফাইল থেকে আসতেছে, এটা বলে দেয়। এটা দিয়ে আপনি বুঝতে পারবেন ডিফারেন্স। এছাড়া ওদের সবার কাজই সেম। কেমন সেম? আমরা কি বলছিলাম, হিউম্যান একটা যে ক্লাস, এই ক্লাসে কি আছে? আমাদের যে স্টোর করার জন্য কতগুলো ফিল্ড আছে, যে ফিল্ডগুলোতে আমরা কাজ করি, বলছি না এটা? তারপর কনস্ট্রাক্টর আছে, তারপর কি গেটার সেটার আছে, তারপর চাইলে আমাদের নিজস্ব কিছু বানানো মেথড আছে। আর কন্ট্রোলার ক্লাসে কি আছে? ফার্স্টে এরকম ফিল্ড আছে না, যে লেভেল ধরে বলেন, সব ধরে ফিল্ড আছে। তারপর কি আছে? মেথড আছে। এখানে শুধু নেই কনস্ট্রাক্টর আর গেটার সেটার, এটা আমাদের লাগে না। ওরা সরাসরি কি করে, এই এফএক্সএমএল থেকে, যখন এফএক্সএমএল থেকে কন্ট্রোলার বানানো হয়, কন্ট্রোলার ক্লাসকে আপডেট দেওয়া হয়, রাইট ক্লিক করে ধরেন যে যখন আপডেট কন্ট্রোলার আমরা দিই, তখন অটোমেটিক্যালি কনস্ট্রাক্টর গেটার সেটার যা কাজ আছে সবকিছু করাটা এখানে চলে আসে। বুঝতে পারছেন?
এই দুইটার মধ্যে ডিফারেন্স, দুইটাই ক্লাস, বাট একটা আমরা তৈরি করি, একটা এফএক্সএমএল তৈরি করে দেয়, এই আর কি। আমার কথা বুঝতে পারছেন? আমি যেটা করতেছিলাম যে এই যে দেখছেন, এই যে লাস্টের দুইটা আমরা চাইলে আমাদের হিউম্যানকে দিয়ে কাজও করাইতে পারবো, আর সবাইকে আলাদা আলাদা কাজ করাইতে পারবো, এই আর কি। আজকে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? বা আমি যা বুঝাইতে চাইছি আপনারা বুঝছেন তো সেটা? যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের আজকে